মাশাল্লাহ আমার ছোট ছেলে দেখেন এত সুন্দর করে সিনামন বান বানাইছে নিজের হাতে। এটা মানে একটা ইমপ্রেসিভ, আমি নিজেও পারি না। এগুলা কিন্তু অনেক কমপ্লিকেটেড কাজ, আমি বেকিংয়ে একদমই এক্সপার্ট না, কিন্তু ও এত সুন্দর করে বানায়। অনেক মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সময় নিয়ে এই সিনামন বানটা বানাইছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, অসাধারণ। আমি খেয়েছিলাম, খেয়ে আমি ইমপ্রেসড। তো মাশাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে একটা ক্রিম, দই আর প্রোটিন শেক দিয়ে এটা বানানো হয়েছে। এই ক্রিমটা উপরে অ্যাড করেছে, তো আমিও আবার একটু দিয়ে দিচ্ছিলাম কারণ বাটিতে অনেকখানি রয়ে গেছে আর বাচ্চা মানুষ তো ঠিক মতো দিতে পারছিল না, তো আমি ওইটা আবার ঠিক মতো চামচ দিয়ে তুলে তুলে ইউজ করছিলাম, তাহলে খাওয়া হয়ে যাবে, নষ্ট হলো না খাবারটা। তো মাশাল্লাহ ছেলে হয়েও খুব সুন্দর করে রান্না বান্না করে, ওর এ ব্যাপারে খুব আগ্রহ আছে। যে কোনো একটা খাবার রেসিপিটা ফলো করে তারপর মনোযোগ দিয়ে সেটা বানায়। সেই জন্য আমরা অবশ্য সব কিছু কিনে এনে দিই যখন যেটা লাগে, আর ওর প্রবলেম হয় না, হাতের কাছে সব কিছুই থাকে। তো এখন এই সিনামন বান বেক করতে যে অনেক কিছু ম্যাশ করেছে, এখন আমি এগুলো সব অর্গানাইজ করছি, সিঙ্কে নিয়ে নিয়ে রাখছি। সব আমাকে ওয়াশ করতে হবে। ছোট মানুষ, ও তো রান্না বান্না করে বা খেয়ে দে মনের খুশিতে এখন রিল্যাক্স করতেছে, বাট বাকি কাজগুলো তো আমাকেই করতে হবে। ওকে তো আর আমি বলতে পারি না যে তুমি কুক করছো, তুমি এখন এগুলো ক্লিন করো। আমি মা হিসেবে তো সেটা আমি বলতেই পারবো না। তো এগুলো আমাকেই এখন করতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে সব কিছু আমি করে তারপরে যে ঘুমাবো। তো এই কাজগুলো যদি এখন না করি, রাতে আমার ভালো মতো ঘুমও হবে না, আর সকালে উঠতে হবে, কাজ আছে আমার, জবে চলে যাব। তো সেই জন্য আমি এগুলাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখছি। একটু যখন নরম হয়ে আসবে আমি আস্তে আস্তে সবগুলো ক্লিন করে নিব। অনেকগুলা ডিশ আমাকে এখন ক্লিন করতে হবে। তো যাই হোক, কিছুই করার নাই, বাচ্চাদের জন্য অনেক কিছুই কনসিডার করতে হয়, এই আর কি। তো আমরা জানি ছোট ছেলে কুকিংটা পছন্দ করে, কারণ এটা ওর একটা এন্টারটেনমেন্ট, টাইম পাস হয় আর রিল্যাক্স করে। তো খুব মনোযোগ দিয়ে সে রান্নাবান্না করে। যে কোনো কিছু ইউটিউবে যখন রেসিপিটা দেখে, যদি ওর ওইটা বানাতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, সাথে সাথে কিচেনে এসে ওইটা নিয়ে বিজি হয়ে পড়ে। তো হাতের কাছে সব ইনগ্রেডিয়েন্টস থাকে, কারণ আমার কিচেনে সবই আছে আলহামদুলিল্লাহ। আর যদি কিছু না থাকে, ও আমাদেরকে লিস্ট দেয় যে আমার এই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে, তখন আমরা ওগুলো কিনে এনে দিই। যেমন আজকে ময়দার প্যাকেট একটা নিয়ে এসেছি 2.5 কেজি ওজনের। গত সপ্তাহে একটা এনেছিলাম, সেটা 1 সপ্তাহের ভিতরে শেষ করে ফেলেছে। আমি কিচ্ছু করি নাই ওই ময়দা দিয়ে, আমার ছেলেই 2.5 কেজি ময়দা 1 সপ্তাহে শেষ করছে, এটা সেটা বেকিং করে। তো আজকে আবার আরেকটা নিয়ে আসলাম, দেখি এটা কতদিন যায়। তো যাই হোক, এটা ও ফান করতে পারে, ওর জন্য একটা মেন্টাল ব্রেক হয়, তো আমরাও খুশি যে ঠিক আছে করুক। তো আর এখানে একটা আপেল পাই কিনে এনেছি। এই আপেল পাইটা খুবই মজা, ডিজার্ট হিসেবে চায়ের সাথে খুব ভাল লাগে। তো এখন আমি আস্তে আস্তে এগুলা সব ক্লিন করব। তারপরে বেকিং করার জন্য বেলুন বের করছে, কারণ যে ডোটা বানাইছিল ওইটা ওই বেলুন দিয়ে বেলেছে। তো বেলুনটাও আমার ক্লিন করতে হবে। এনিওয়েজ, তো মাশাল্লাহ কিচেনটা ক্লিন করে ফেলেছি, একদম ঝকঝক করতেছে কাউন্টার। আমার এরকমই ভালো লাগে যখন আগোছালো থাকে, ম্যাচ থাকে। আমি একদম অপছন্দ করি, তখন আমার মাথার ভিতরে অশান্তি কাজ করে। তো এখন আমি রাত্রে ভালো মতো ঘুমাবো, শান্তি মতো সকালে উঠবো, কোনো চিন্তা থাকবে না। এই ডিশগুলা যখন পানি ঝরে যাবে ভালো মতো, তখন আমি তুলে রাখবো রাতে ঘুমাতে যাওয়ার আগে। সিঙ্কটাও একদম পরিষ্কার করে ফেলেছি, সব নিট অ্যান্ড ক্লিন। তো এরকমভাবে কিচেন দেখতে আমার ভালো লাগে। তো কিচেন যদি আগোছালো থাকে, তখন একদমই মন ভালো থাকে না, মন খারাপ থাকে, কেমন যেন হাঁসফাঁস হাঁসফাঁস লাগে। তো যাই হোক, আমি অনেক খুশি কিচেনটা ক্লিন করতে পেরে। তো কিচেন থেকে আমি এখন চলে যাচ্ছি উপরে, যে ফ্রেশ হয়ে ঘুমাই যাব। সকালে উঠতে হবে 7:30-তে আমার কাজ, 6:30-তে উঠবো, রেডি হব, দেন কাজে চলে যাব। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।